আপনারা যারা পিছনে এসেছেন তাদেরকে ক্যামেরাটা আমি বলছি, ইতিপূর্বে আমরা ঘোষণা করেছি, আপনারা শোনেন নাই। এবং আজকে শ্রীপুর গরুস্থানে আমি নিতে বলেছি, মাইক দিয়ে বলেছি, কারণ এই যে এখানে মাটি ছিল আমরা সরিয়েছি, অনেক টাকা খরচ হয়েছে, এই যে একটা বড় নিয়ামত, এই নিয়ামত আমরা আমাদেরকে দান করেছেন। এই নিয়ামত আমরা এমনি দান নাই, এই নিয়ামত এমনি আসে নাই। এই নিয়ামত আসছে সর্বশ্রেষ্ঠ মাস, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল হয়েছে। শাহরুল রমাদান নাজিল উনসিরাতিল কোরআন, কোরআনের ন্যায় সাবাইনা মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই রমজান মাস এত সম্মান পেয়েছে। এবং এই কোরআনের কারণে আমাদের কি শ্রেষ্ঠ আমল হওয়া গেছে, শ্রেষ্ঠ আমল না হলে কিন্তু আল্লাহ আমাদেরকে গ্রহণ করবেন। তাই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং রমজান মাসটাকে আমরা সুবিধায় পাঠ করেছি। এই রমজান মাস আমাদের কাছে এসেছিল কেন? আমাদের ইমানকে সত্য করা, আমাদের ইমানকে মজবুত করা। প্রথম নামাজ, এটা হচ্ছে দুনিয়ার প্রথম নামাজ। এইখান থেকে এই ফজরের নামাজটা শুরু হয়, তাই না? ফজরের নামাজটা শুরু হয়ে এই নামাজকে আল্লাহ এত পছন্দ করেছিলেন যে এই নামাজকে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করবেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা কোরআনে ফরমান, হে বান্দারা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, আকিমিস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো। নামাজকে প্রতিষ্ঠা, আকিম মানে কি? প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা মানে কি? প্রতিষ্ঠা মানে চালু করতে হবে। আমার ওস্তাদ এই পুষ্পবাবু ওস্তাদ ছিলেন, আমার তিরুবাবুকে বলা হতো, তিরুবাবু ওনার একশো ক্লাসে আমি এই আকিমের ব্যাখ্যাটা আমি শুনেছিলাম। তিনি বলেছেন এখন বাইরের মধ্যে ব্যাখ্যাটা আছে, এই বাইরের মধ্যে ব্যাখ্যাটা আছে, সেখানে বলা হয়েছে আকিম শব্দটা চালু করা। আকিম শব্দটা কি? ইনকামাত মানে কি? চালু করা। চালু করা মানে কি? যেটা চালু হচ্ছে সেটা থামবে না, থামবে থামবে না। হয়তো কোনো সময় একটু জায়গা টোকে নদী, ইসামতি নদী, তাই না? এই যে ইসামতি নদী, এক সময় এই ইসামতি নদীতে বড় বড় লঞ্চ, যারা মুরগি আছেন, দাঁড়িয়ে থাকা মুরগি, তারা আমাদের দেখেছেন, অনেকে দেখেছেন যে এই ইসামতিতে বড় বড় লঞ্চ, জাহাজ যাইতো, দেখে না? যাইতো, যারা মুরগি আছেন তারা বলতে পারেন, তারা দেখেছেন। কিন্তু মাঝখানে এই ইসামতি কি হয়ে গেছিল? মরে গেছিল, তাই না? আবার চেষ্টা করা হচ্ছে ইসামতিকে সচল করার জন্য। তাহলে মানুষ জীবনটা কি হয় না? নামাজ থেকে পুস্তক হয়ে যায়। এটা রমজান মাসে এসে কি করে? এটা সচল করে দেয়, আমাদের স্মরণ করিয়ে দেয়, হ্যাঁ, যে তোমরা নামাজ পড়ো। যে এই নামাজ সেটা শুরু হয়েছে, যে বাধা শুরু হয়েছে, আর হয়েছে এই বাধা আপনি থাকবেন না, আমি থাকবো না, এই বাধা কিন্তু থাকবে। এটাকে বলা হয় কেমন? এটাকে বলা হয় এই কেমন? এটা চলছে চলছে কেমন পর্যন্ত এই বাধা থাকবে, তুমি থাকবে না। এটাকে বলা হয় একামতের সলাত। আপনি নামাজ আপনার বাড়িতে, আপনার সমাজে এমনভাবে প্রতিষ্ঠা করবেন, আপনি মারা যাওয়ার পরেও সেই বাড়িতে নামাজটা চালু থাকে। এজন্য কেবল আকিমিস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করবেন। বন্ধুরা আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। আর এই নামাজ দিনের দুই প্রান্তে প্রতিষ্ঠা করতে হবে। দিনের দুই প্রান্তে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। দুই প্রান্তে মানে কি? সকালে এবং বিকালে, তাই না? সকালে এবং বিকালে। তো সকালে কি নামাজ? আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যায় সকালে ফজর নামাজ করেছেন, তাই না? আর বিকালে আমরা বলি কি? যোহর, আসর, মাগরিব। ওয়াজুলুফান মিনাল লাইল, তোমরা রাত্রিবেলায় নামাজ পড়ো। রাত্রিতে নামাজ পড়তে বলেছে, সেই নামাজটা কি? ঈশার নামাজ। এখানে পাঁচ ওয়াক্ত নামাজের কথাই আছে, কিন্তু স্পষ্ট ফজর এবং আসর এবং মাগরিবের কথা বলা আছে, ঈশার কথা বলা আছে। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা দেরি করতে পারতেছি না। তো এছাড়া নামাজের ইতিহাস অনেক বড় আছে, ইতিহাস এই এক একটা ওয়াক্তে এক একটা নবী থেকে এসেছে। হযরত আদম আলাইহিস সালাম, জহর ইব্রাহিম আলাইহিস সালাম, আসর হযরত উদয় আলাইহিস সালাম, মাগরিব হযরত ঈসা আলাইহিস সালাম, এবং ঈসা কেউ বলেছেন রাসূলের মিরাজ থেকে আসে, কেউ বলেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম নীল নদী পার দিয়ে যাওয়ার পরে 4 রাকাত নামাজ পড়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা নামাজকে প্রতিষ্ঠা করবো, যেভাবে প্রতিষ্ঠা করে আল্লাহ খুশি হন সেভাবে আমরা প্রতিষ্ঠা করবো। আল্লাহ আমাদের সবাইকে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য রমজান থেকে শিক্ষা নিয়ে নামাজের আমরা প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য আমাদের দান করেন। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কবুল করবেন। তারপর আমার হাত খারাপ হতে পারে, আপনার দাঁড়িয়ে যাবেন, আপনার হাতে অতিরায় আমাদের কবুল কবুল হবে ইনশাআল্লাহ। কিভাবে করতে হয় জানি না, আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা এবং আলেমের কাছ থেকে শুনে নেওয়া। এই কারণে আমার মনে অনেক ভালো ভালো আলেম আছে, আমাদের দৌড় আছে, অনেক ভালো ভালো কাজ করছে। আমরা প্রথম তারিখ ছাত্র ছিলাম। যাই হোক, এরকম আলেমের কাছে বসে আপনারা এই নামাজটা শিক্ষা দিবেন, নামাজের নিয়ম তরিকা শিক্ষা দিবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া যায় সেটা আপনারা শিক্ষা দিবেন। শুদ্ধ করে কোরআন না পড়লে কিন্তু নামাজ হবে না, আপনি যতই নামাজ পড়েন নামাজ হবে না। নামাজ রসুলের তরিকায় করতে হবে, রসুলের তরিকা ছাড়া কিন্তু নামাজ কখনই কবুল হবে না। ঈদ উল ফিতরের নামাজ, এই নামাজটা শুরু হবে তাকবীর দিয়া। প্রথমটা কি তাকবীর, এই তাকবীরে আপনার হাত ধরবেন, হাত ধরে সানা করবেন, করার পরে এরপরে আবার তিনটা তাকবীর হবে। সেই তাকবীরে এরকম আল্লাহু আকবার হাত তুলে দিবেন। এটা একটু আগলেন লাইক উপর তারপরে আরেকটা তাকবীর, হাত ছেড়ে দিবেন, তাকবীরটা হাত ছেড়ে দিবেন। তারপরে আবার তাকবীর দিয়ে হাতটা কেটে ফেলবেন। এরপর ইমাম সাহেব কি করবেন, সূরা কেরাত করবেন। সূরা কেরাত করে যথারীতি প্রথম রাকাত শেষ করবেন। প্রথম রাকাত শেষ করে তিনি আবার উঠে আবার ইমাম সাহেব সূরা কেরাত করবেন, সূরা ফাতিহা আর সূরা পড়বেন। করার পরে সেটা যায় আবার তাকবীর হবে, সেটা আবার তাকবীর শেষ হওয়ার পরে ইমাম সাহেব কি করবেন, এবার তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন। তিনটা তাকবীরে হাত ছেড়ে দিবেন। তারপরে তিনটা তাকবীরে হাত ছেড়ে দিবেন। তারপরে শেষ হলে রুকু তাকবীর। তারপর কি এভাবে আপনারা নামাজ শেষ করবেন। আমি গুণগান হতে পারি, আপনারা অনেকে এখানে লেখার বন্ধ আছেন, আপনাদের দল আজকে আমাদের মৃত আত্মীয় স্বজনের রোহের মাগফিরাত হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. টাকা না দিয়ে দেয় না, অনুরোধ আপনার টাকাটা দিয়ে যায়, যারা দেন নাই তাদের অনুরোধ করতে টাকা দিয়ে যায়। ولا مثال له ولا نذير له ولا تشبيه له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الصفي وخليله والهدى ورحمة للعالمين أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون ولو كره المشركون ولو كره المجوسيون ولو كره اليهوديون ولو كره النصرانيون ولو كره المنافقون. أيها الهادون رحمكم الله، هذا اليوم يوم الفطر، هذا اليوم يوم عيد الفطر، هذا اليوم يوم الاستغفار، هذا اليوم يوم النجاة، هذا اليوم يوم الجزاء. وقد قضينا شهر رمضان. في شهر رمضان اليوم نستغفر الله الرفيع المحسنين. أيها الهادون رحمكم الله، أن الله سبحانه وتعالى أمرنا بهذا نهى لأداء الصلاة عيد الفطر. هذا نقول الحمد لله. أيها الهادون رحمكم الله، رحمكم الله، يا عباد الله اتقوا الله حق تقواه ولا تموتن إلا وأنتم مسلمون، ولا تموتن إلا وأنتم مؤمنون، ولا تموتن إلا وأنتم مستغفرون، ولا تموتن إلا وأنتم مسلمون، ولا تموتن إلا وأنتم مخلصون. أيها الهادون رحمكم الله، أن الله سبحانه وتعالى أنزل القرآن في شهر رمضان لهداية
أمة محمد صلى الله عليه وسلم وبعث الله سبحانه وتعالى هذا النعمة من القبل. أيها الحاضرين رحمكم الله، أنزل الله القرآن لهدايتكم إلى يوم القيامة، إلى يوم القيامة، إلى يوم يبعثون. أن الله سبحانه وتعالى فرض الصلاة، أن الله سبحانه وتعالى كما كنا في شهر رمضان. أيها الحاضرون، هكذا يقوم الدين، هكذا يقوم الدين إلى يوم القيامة، حينما نصلي نصدق يقوم دين يوم القيامة. أقول قولي هذا أستغفر إنه هو الغفور الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النفس المطمئنة تؤدي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. بارك الله فيك. توكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله سبحانه وتعالى تعليما وتكريما لشان رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك